মমইনে আমাদের পরবর্তী দিন কেমন কাটলো, সারাদিন কি করলাম, 5 স্টার হোটেলে সকালের খাবার কেমন ছিল এবং মমইনের ব্রেকফাস্টের বুফেতে কি আইটেম ছিল, সেই সবকিছু থাকছে এই ব্লগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। নিঃসন্দেহে আমিও বেশ ভালোই আছি। ট্যুর দিলে কার না মন ভালো থাকে। সকালবেলা জানালার পর্দা সরাতেই মিষ্টি রোদ মুখে এসে পড়তেই যেন সব ক্লান্তি দূর হয়ে যায়। সকাল ৭টার সময় ব্রেকফাস্ট করার কথা থাকলেও নিচে নামতে নামতে আমরা ৭:৩০ পার করে দিয়েছি। তবে ভেতরে ঢুকতেই মনটা ভালো হয়ে গিয়েছিল। চোখের সামনে এত খাবার দেখলে কার না মন খারাপ থাকে। তবে কাল রাতের খাবারের স্বাদ নিয়ে ছ্যাঁকা খাওয়ার পরে একটু আশঙ্কা তো কাজ করছিলই যে আজকের খাবারগুলো কেমন হবে। তবে সব চিন্তা বাদ দিয়ে দেখা শুরু করে দিলাম কি আইটেম আছে। এইখানে বিভিন্ন ধরনের ব্রেকফাস্টের আইটেম ছিল, যে বিষয়টা আমার ভালো লেগেছে। সালাদ, ফলমূল, ২ প্রকারের ফলের জুস, লুচি, এর সাথে খাওয়ার জন্য আরো কিছু আইটেম ছিল। ডিম ভাজি, সবজি, স্যান্ডউইচ, পাশাপাশি ছিল কিছু মিষ্টি খাবার এবং বিভিন্ন ধরনের ব্রেড। ব্রেডের সাথে ছিল বাটার, জেলি, পাশে ছিল স্যুপ। এখানে হালকা এবং হেলদি ব্রেকফাস্টের ব্যবস্থাও রয়েছে। আমার সবথেকে বেশি ভালো লেগেছে যে খাবারটা, তা হলো খিচুড়ি। এটার স্বাদ এত ভালো ছিল যে আমার মুখে এখনো লেগে রয়েছে। এখানে নানা ধরনের চাটনি এবং আচারের আইটেমও ছিল, তবে আমি সেইগুলোতে হাত দিইনি। চাইলেও বেশি খাওয়া আমার পক্ষে সম্ভব না। ফলের মধ্যে তরমুজ আমার ভালোই লাগে, তাই ভাবলাম একটু ট্রাই করাই যাক। সব মিলিয়ে খাবারগুলো ভালোই ছিল। রাতের মতো আর ছ্যাঁকা খেতে হয়নি। ব্রেকফাস্ট শেষ হওয়ার পরপরই আমরা চলে গেলাম থার্ড ফ্লোরে। সেখানে সুইমিং পুল, স্পা আর জিম রয়েছে। এই জায়গাটা খুব সুন্দর, রৌদ্রোজ্জ্বল এবং রিফ্রেশিং ছিল। সামনে তাকালে আকাশ আর তার সাথে মিশে যাওয়া সবুজ প্রকৃতি। কিছুক্ষণ সেখানে বসে থেকে আমরা রুমে চলে আসলাম, কারণ আমাদের প্ল্যান ছিল সুইমিং পুলে নামার। বেশি দেরি হলে রোদের তাপ বেড়ে যেত। এর জন্য দেরি না করে সুইমিং পুলে নেমে গেলাম। অনেকদিন পর পানিতে নামলাম। আমার কাছে এই সময়টা সবথেকে বেশি সুন্দর আর সবথেকে বেশি রিফ্রেশিং ছিল। আশেপাশের পরিবেশ, আবহাওয়া, মিষ্টি রোদ সবকিছুই বেশ ভালোই লাগছিল। যদিও কিছুক্ষণ পরেই গরমে আর বাহিরে বের হওয়া যাবে না, এটা আমি জানি। তবে এই সময়টাই সবকিছুই সুন্দর। এরপর আমরা রুমে চলে আসি এবং রেডি হয়ে বেরিয়ে পড়ি, কারণ এখনো অনেক জায়গা ঘোরা বাকি। আশেপাশে ওয়াটার পার্ক সহ আরো সুন্দর কিছু জায়গা রয়েছে। এখানে রাতের সৌন্দর্য একরকম, দিনে আবার আরেক রকম। দেশে থেকেও বিদেশে থাকার ফিল নেওয়ার জন্য এই জায়গাটা খারাপ না। আমার মমইন পছন্দ হয়েছে এবং আশা রাখছি ফিউচারে আবার আসবো। ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে আমার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।